ইসরায়েলের হামলা থেকে জীবন বাঁচাতে দেশ ছাড়ছে লাখো ইরানি। আতঙ্কিত ইরানিরা জড়ো হচ্ছে তুরস্ক, আর্মেনিয়া সহ প্রতিবেশী সীমান্তে। তাদের চোখে মুখে আতঙ্ক, নিজ ভিটামাটি হারানোর বেদনা। সংঘাত শেষে দেশে ফিরতে পারবে কি জানা নেই কারোর। আর এখন তা নিয়ে ভাবার সুযোগও নেই তাদের। ইসরায়েলের হামলা থেকে জীবন বাঁচাতে কত দ্রুত দেশ ছাড়া যায় সেই চেষ্টাই সাধারণ ইরানিদের। আমরা এমন সংঘাত চাই না, একটু শান্তিতে ও নিরাপদে বসবাস করতে চেয়েছিলাম, কিন্তু ইসরায়েলি হামলায় সেটি আর সম্ভব হলো না। এই সংঘাতের দ্রুত সমাধান আশা করছি। শুধু ইরানের জনগণই নয়, দেশটি ছেড়ে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও চীন সহ বিদেশি নাগরিকরাও। সীমান্ত এলাকাগুলোতে ঢল নেমেছে ইরান ছাড়তে যাওয়া হাজার হাজার মানুষের। আমি পাকিস্তান থেকে ইরানের জাহিদান মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলাম। হঠাৎ করেই ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি ইরানে হামলা শুরু করে। ভয়ে আমাদের ঘুম হারাম হয়ে যায়। পরে পাকিস্তান সরকারের সহায়তায় আমরা নিরাপদে দেশে ফিরে আসি। মেডিকেল পড়াশোনা ছেড়ে পাকিস্তানে ফিরতে হলো। প্রথম সেমিস্টার শুরু হওয়ার ঠিক আগে সংঘাত শুরু হয়। মানুষ যেভাবে পারছে দেশ ছাড়ছে। পরিস্থিতি খুবই খারাপ। পাকিস্তান এম্বাসি সহায়তা করায় সহজে দেশে ফিরতে পেরেছি। আল্লাহকে ধন্যবাদ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এরই মধ্যে 100 ভারতীয় ইরান থেকে দেশে ফিরেছে। আরও দেশে ফেরানোর চেষ্টা চলছে। রাতভর মিসাইল, ড্রোন হামলায় ইরানে বসবাসরত এসব অভিবাসীদের মা বাবা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন। আমরা ইরান থেকে বাবা মার সাথে ফোনে ঠিকঠাক যোগাযোগ করতে পারি নাই। অনেকে একটা খুদে বার্তা পর্যন্ত দিতে পারছে না। এই পরিস্থিতিতে বাবা মারা ভীষণ দুশ্চিন্তায় আছেন। আমরা নিরাপদে দেশে ফিরেছি, কিন্তু অনেকেই জানে না কবে ফিরতে পারবে। গেল শুক্রবার থেকে ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলি হামলায় প্রাণহানি হয়েছে 5 শতাধিক মানুষের। রাজধানী তেহরানে বসবাস করে অন্তত 1 কোটি মানুষ। ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার হুমকির পর পুরো দেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামরিক স্থাপনার পাশাপাশি ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে ইরানের হাসপাতাল, মিডিয়া অফিস, পুলিশ হেডকোয়ার্টার সহ বেসামরিক স্থাপনায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির ভিত্তিতে বিশ্লেষকদের শঙ্কা, খুব দ্রুতই শেষ হচ্ছে না এই সংঘাত। তাই ইরানি সহ বিদেশি নাগরিকদের অন্যত্র পাড়ি জমানোই এখন একমাত্র লক্ষ্য। তবে সময়ের সাথে সাথে প্রতিবেশী দেশগুলো ইরানিদের আশ্রয়ে কতটা সদয় থাকে সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।